জুলাই মাসের রাশিফলের দিকে যখন আমরা তাকাচ্ছি সেখানে কিন্তু খুব যে বেশি ঘটনা দেখতে পাওয়া যাচ্ছে এমনটা কিন্তু নয়, কিন্তু যে কটা ঘটনা দেখা যাচ্ছে তার মধ্যেই রয়েছে অনেক কিছু ব্যাপার। কারণ জুলাই মাসে আমরা দেখতে পাচ্ছি গোপন প্রেম হতে পারে কারো কারো জীবনে, আবার কারো কারো জীবনে বিচ্ছেদ আসতে পারে, এবং কারো কারো জীবনে আধ্যাত্মিকতার একটা চরম তৃপ্তি আসতে পারে। তো আলটিমেটলি জুলাই মাসটা আপনার কেমন যেতে চলেছে একেবারে সংক্ষিপ্ত আকারে বলে দেব। তো এবার আমি আপনাকে বলে দিই যে এই যে আমি যে চার্টটা আপনি দেখতে পাচ্ছেন, এই চার্টটাতে যেটা রয়েছে এটা জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু করে একেবারে 31 তারিখ পর্যন্ত কোন গ্রহের কি পজিশন রয়েছে তার হিসাব। এবার আপনাকে বলে দিই যে ঘটনাগুলো কি রয়েছে। মার্কারি এর আগেতেই বকরি হয়ে যাচ্ছে, 29 তারিখেই বকরি হয়ে যাচ্ছে, এবং তারপর বকরি হয়ে একদম চলে যাচ্ছে কত 23 তারিখ পর্যন্ত বকরি থাকছে। তারপর দেখুন নেপচুন প্লুটোকে আমি ছেড়েই দিলাম। আর রয়েছে স্যাটার্ন বা শনি। শনি বকরি শুরু হবে কবে না 27 তারিখ থেকে। 27 তারিখ থেকে শুরু করে বকরি চলবে এবং বেশ কয়েকদিন চলবে। তো আপাতত সবটাই রয়েছে। তো সমস্ত কিছুর মধ্যে নিয়েই কিন্তু আলটিমেটলি আপনার এই রাশিফলটা তৈরি হবে। সিংহ রাশি এবং সিংহ লগ্নের মানুষদের জন্য জুলাই মাসটা ঠিক কি অপেক্ষা করাচ্ছে দেখুন। এই যে পুরো পঞ্চাং রয়েছে, এই পঞ্চাং বা যদি আমি বলি কে কত ডিগ্রিতে কোন দিন কোথায় অবস্থান করবে তার পুরো ডিটেলস, এটা থেকে আমি কয়েকটা জায়গা বেছে নিয়েছি, অর্থাৎ যে যে ডেটগুলোতে তারা ঘর শিফট করছে। তো প্রথমেই আমরা একটু দেখে নেব যে 1 তারিখের হিসাবে কে কোথায় বসে রয়েছে, তাই আপনার জন্য কে কি অপেক্ষা করাচ্ছে। তো প্রথমেই সিংহ রাশি এবং সিংহ লগ্নের জন্য যদি তাকাই, আপনার ঘরেতে এই মুহূর্তে কেতু বসে রয়েছে, তাই একটু নিজের মনের মধ্যে একাকিত্ব ভাব কাজ করছে, সেই জায়গাটা কিন্তু আপনার মধ্যে থাকবে। এরপরেতে আমরা যদি 12 নম্বর ঘরে চলে যাই, আপনার 12 নম্বর ঘরে কিন্তু এই মুহূর্তে আপনার অনেকগুলো প্ল্যানেট এসে হাজির হয়েছে, তাই স্বাভাবিকভাবে খরচাপাতির বহর কিন্তু আপনার জন্য অনেকটাই রয়েছে। খরচাপাতি নিয়ে একটু টেনশনও রয়েছে। লাক্সারিয়াস পারপাসে কিছু খরচাপাতি বেরিয়ে যাচ্ছে। সাংসারিক পারপাসে খরচাপাতি বেরিয়ে যাচ্ছে। এই জায়গাগুলোকে নিয়ে কিন্তু আপনি বেশ টেনশনে রয়েছেন। তার সঙ্গে, সঙ্গে যদি আপনার ইচ্ছা পূরণের জায়গাগুলো দেখি, ইচ্ছা পূরণের জায়গাগুলো থেকে তুলনামূলকভাবে কিছুটা আপনি ভালো রেজাল্ট পাবেন। বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের জায়গাতে, দীর্ঘস্থায়ী বন্ধুদের সঙ্গে সম্পর্কের জায়গাতে কিছু ইতিবাচক ফল আপনি পাবেন। কিছু ভালো ইচ্ছা পূরণ কিন্তু আপনার ঘটতে থাকবে। সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এর সঙ্গে, সঙ্গে আমরা যদি কর্মের জায়গাটা দেখি, কর্মের জায়গাতে মার্স প্রবেশ করেছে বা মঙ্গল প্রবেশ করেছে। তো মঙ্গলকে অনেকেই খারাপ প্ল্যানেট হিসাবে দেখে, কিন্তু মঙ্গল এতটা খারাপ প্ল্যানেট নয়। মঙ্গল কেন, রাহু, কেতু কেউই খারাপ প্ল্যানেট নয়, সবাই ভালো। তো দেখুন মঙ্গল যখন প্রবেশ করেছে স্বাভাবিকভাবে কি হবে? কর্মের জায়গাতে একটু হঠকারিতা বেড়ে যেতে পারে। তাই কর্মের জায়গাতে যাতে হঠকারিতা না বাড়ে, সেই জায়গাতে আপনাকে একটু বিশেষ ধ্যান দিতে হবে। কারণ হঠকারিতা বেড়ে যাওয়ার জন্য আপনার 12 নম্বর ঘরটা যেহেতু এই মুহূর্তে অ্যাক্টিভ রয়েছে, তাই চাকরি চলে যাওয়ার মতন কানেকশনও তৈরি হতে পারে। তাই এই জায়গাতে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। কর্মের জায়গাতে হঠকারিতা আপনাকে ত্যাগ করতে হবে। তবে যারা বিদেশে যেতে চাইছেন কর্মের কারণে, তাদের জন্য কিন্তু এই মুহূর্তে সুবর্ণ সুযোগ রয়েছে, সুবর্ণ সুযোগ। আপনারা বিদেশে যারা যেতে চাইছেন যেতে পারেন। কর্মের জায়গার জন্য আপনার কিন্তু ভালো হবে। এর সঙ্গে, সঙ্গে যদি আপনার ভ্রমণের জায়গাগুলো দেখি, বিদেশ ভ্রমণের কানেকশন রয়েছে আপনার, কিন্তু দেশের মধ্যে ভ্রমণের কানেকশন করতেই পারেন, একই রকম রয়েছে। সেখানে কোনো রকম পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। আপনার হঠাৎ করে পাওনার জায়গাটাতে যদি তাকাই, সেখানে কি রয়েছে? হঠাৎ করে কিছু লস হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। যদিও বা হঠাৎ করে কিছু লাভ হওয়ার সম্ভাবনাও রয়েছে, কিন্তু হঠাৎ করে লস হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। তাই একটু ভাবনা চিন্তা করেই আপনাকে কাজ করতে হবে। ওভারঅল কিন্তু জুলাই মাস কেন, আগস্ট মাস বেশ কয়েকটা মাসই আপনার জন্য এইরকম ভাবেই কাটবে। অর্থাৎ খুব যে ভালো জায়গা দেখতে পাচ্ছি এমনটা কিন্তু নয়। তো সিংহ রাশির যারা মানুষ রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কিরকম কাটছে। শুধু আমি একটা কথাই বলবো, দাঁতে দাঁত চেপে সহ্য করে যান। দেখুন হাজারটা টোটকা করে কিছু লাভ হবে না। আপনি শুধু সময়টাকে পার করিয়ে দেন, তাহলেই কাজ হবে। আমরা যদি ৭ নম্বর ঘরের দিকে তাকাই এই মুহূর্তে, তাতে করে পরিবারের সঙ্গে সম্পর্কের জায়গাগুলোতে যে একটু অস্থিরতা, চঞ্চলতার যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু থাকবে। বিশেষ করে আপনার স্পাউসের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটু ওঠানামার জায়গাটা কিন্তু থাকবে। তবে খুব যে খারাপ পর্যায়ে থাকবে এমনটা কিন্তু নয়। ওভারঅল কিন্তু দাম্পত্য জীবন ঠিকঠাক থাকবে। তবে মাঝে মধ্যে একটু আধটু গন্ডগোল, ঝামেলা লাগতে পারে।
যারা যারা ডিভোর্সের জন্য একটু ঝুলে রয়েছেন তাদের ক্ষেত্রে ডিভোর্স হয়ে যাওয়ার কিন্তু যোগাযোগ রয়েছে। বাকি জায়গাগুলো যদি দেখি আমরা, সেখানে কিন্তু কোনো পরিবর্তন আমরা খুব একটা পাচ্ছি না। অর্থাৎ প্রেমের জায়গাতে ধার দেনা, লোন, কোর্ট কেস, হাবিজাবি যা রয়েছে, অন্যান্য ব্যাপারে পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলোতে, সেগুলোতে কিন্তু কোনো রকম পরিবর্তন নেই। রেজাল্ট একই রকম আপনি পাবেন। যা ছিল, যা চলছে, যেমন চলছে তেমনই চলবে। তো যে জায়গাগুলোতে বললাম সেই জায়গাগুলোতে আপনি একটু সচেতন থাকুন এবং যেটা বললাম দাঁতে দাঁত চেপে জাস্ট সময়টাকে পার করে দেন। তাহলেই কিন্তু চলবে। তো এর পরের যে ইভেন্টটা রয়েছে সেই পরের ইভেন্টটার দিকে তাকাবো। কারণ এর পরেতেও কিন্তু আরো অনেকগুলো ইভেন্ট রয়েছে। এটা তো আমি শুধুমাত্র ১ তারিখের দিকে তাকালাম। এবারে দেখুন ৪ তারিখের জন্য। ৪ জুলাই ২০২৬ কি রয়েছে? ভেনাস। ভেনাস ১২০°তে প্রবেশ করছে। তার মানে হলো ভেনাস আপনার ঘরে প্রবেশ করছে। এবং আপনার ঘরে প্রবেশ করে যাওয়ার ফলেতে আপনার যে লাক্সারিয়াস পারপাস এ খরচাপাতির যে জায়গাগুলো বলছিলাম, সেই খরচাপাতিগুলো একটু ডাউন খেলো। এতদিন লাক্সারিয়াস পারপাস এ খরচাপাতি করেছেন, সেই কারণে নিজের মধ্যে একটু রোমান্টিকতা জাগবে। এর মধ্যে একাকিত্ব বসবাস করে রয়েছে, সেই একাকিত্ব থাকবে, কিন্তু তার মধ্যেও একটু রোমান্টিকতা বাড়বে। নিজের মধ্যে একটু সামাজিকতা বাড়বে। একটু সাজুগুজু করে বেরোতে চাইবেন। ভালো লাগবে একটু। মনের মধ্যে একটু আনন্দ বিরাজ করবে। কবে থেকে? জুলাই মাসের ৪-৫ তারিখ থেকে শুরু করে, ধরুন ৫ তারিখই ধরুন না। তো ৫ তারিখ থেকে শুরু করে মোটামুটি হবে ২৮ টা দিনের জন্য ভেনাস যতদিন আপনার এই ঘরে রয়েছে, ততদিন কিন্তু আপনি একটু নিজের মধ্যে বা নিজের মনের মধ্যে একটু ভালো লাগা তৈরি হবে। এত কিছুর মধ্যেও, এতদিন যে একাকিত্বের মধ্যে ভুগছিলেন তার মধ্যেও একটা ভালো লাগা তৈরি হবে। আর তার সঙ্গে যেটা বললাম, খরচাপাতির দিক থেকে একটু ডাউন খেলেন। অর্থাৎ খরচাপাতি তুলনামূলকভাবে একটা ধাপ খরচাপাতি কমলো। আর কি খরচাপাতি কমবে? হ্যাঁ, কমবে। এই ভিডিওটার সঙ্গে থাকুন, তাহলেই কিন্তু পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আপনার জন্য। দেখুন এরপরে আমরা চলে যাচ্ছি ৭ তারিখে। ৭ই জুলাই ২০২৬ মার্কারি। মার্কারি কিন্তু রেট্রোগেট অবস্থাতেই রয়েছে। যে কারণে কিন্তু আপনার খরচাপাতিগুলোকে নিয়ে টেনশন, হাবিজাবি এই সমস্ত জায়গাগুলো বলছিলাম, সেই জায়গাগুলো কিন্তু আপনার ছিলই। সেটা থাকবেই। দেখুন মার্কারি আস্তে ডিগ্রি কমতে যখনই ৯০° কমে চলে যাচ্ছে, তখনই কি হচ্ছে মার্কারি ব্যাক করে চলে যাচ্ছে এই ঘরেতে। অর্থাৎ আপনি রয়েছেন এই ঘরেতে, আপনার ১১ নম্বর ঘরেতে সান রয়েছে এবং এখানে মার্কারি প্রবেশ করলো এবং আপনার ১২ নম্বর ঘরের দিকে যদি তাকাই, যে যে খরচাপাতিগুলো বলছিলাম, খুচখাচ পারপাসে খরচাপাতি হচ্ছে, যেগুলোকে নিয়ে একটু টেনশন হচ্ছে, সেই টেনশনগুলো কিন্তু আপনার থাকবে না। কি হলো? খরচাপাতির জায়গাতে আপনি ১ম এ ১ ধাপ কমিয়ে এনেছিলেন, এবারে আরেক ধাপ কমিয়ে আনলেন। অর্থাৎ শুধুমাত্র সাংসারিক পারপাসে একটু খরচাপাতিগুলো আপনার থাকবে। তবে সাংসারিক পারপাসে খরচাপাতি যেমন থাকে সেরকম থাকবে। সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি কিন্তু খরচের দিক থেকে ৭ই জুলাইয়ের পর থেকে অনেকটা রিল্যাক্স ফিল করবেন। তবে আপনার আ টেনশন হবে। কাকে নিয়ে? ব বড় ভাই-বোনদেরকে নিয়ে, আপনার দীর্ঘস্থায়ী বন্ধু যারা রয়েছেন তাদেরকে নিয়ে, যাদেরকে আপনি ভালোবাসেন, যারা আপনার ডিয়ার নেয়ার, তাদেরকে নিয়ে একটু টেনশন বাড়বে। তাদেরকে নিয়ে একটু ইগো বাড়তে পারে। তবে ওভারঅল কিন্তু তাদেরকে নিয়ে আপনার একটু টেনশন বাড়তে পারে। সম্পর্কের জায়গাগুলো স্বাভাবিক থাকবে, সত্যি কথা। একটু ইগো বাড়তে পারে এবং তার সঙ্গে একটু টেনশন বাড়তে পারে। এর বাইরে আর খুব একটা কিছু দেখতে পাচ্ছি না। এর পরের যে ইভেন্টটা রয়েছে, অর্থাৎ বাকি জায়গাগুলো কিন্তু একই রকম থাকছে। এর পরের যে ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টটার দিকে তাকাবো। পরের ইভেন্টটা আপনার জন্য কি নিয়ে আসছে? দেখুন ১৬ তারিখে। ১৬ই জুলাই ২০২৬ সান, সান প্রবেশ করেছে যখনই ৯০° চলে আসছে সান, তখনই সান প্রবেশ করে যাচ্ছে ঠিক কোন ঘরেতে? না, আপনার ১২ নম্বর ঘরেতে। অর্থাৎ আপনার যে দীর্ঘস্থায়ী বন্ধু, বড় ভাই-বোন যাদেরকে নিয়ে আমি বলছিলাম একটু টেনশন আপনার রয়েছে। যে ইগোর জায়গাগুলো বলছিলাম, সেই ইগোর জায়গাগুলো থেকে আপনার একটু বেরিয়ে এলেন। বেরিয়ে এসেও কিন্তু আপনার কি থেকে গেল? টেনশনের জায়গাগুলো থেকে গেল। টেনশন কি থাকবে? টেনশন থাকবে না। কয়েকদিন পরে কিন্তু টেনশনের জায়গাগুলো কেটে যাবে এবং এই জায়গাতে আপনি ভালো ডিসিশন নিতে পারবেন। অর্থাৎ যারা দীর্ঘস্থায়ী বন্ধু রয়েছেন, যারা বড় ভাই-বোন রয়েছেন, যারা আপনার ডিয়ার নিয়ার রয়েছেন, তাদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলোও ঠিকঠাক থাকবে। তাদের সঙ্গে কমিউনিকেশন গুলো বাড়বে এবং তাদের সঙ্গে টেনশন যেটা ছিল সেই টেনশনটাও কিন্তু কেটে যাবে একটু পরেতেই। একটু অপেক্ষা করুন, তাহলে আপনি পেয়ে যাবেন। তাহলে ১৭ই জুলাইয়ের পরে আমরা কি পাচ্ছি? আপনার খরচাপাতির বহরটা একটু বাড়ল। কি পারপাসে? সাংসারিক পারপাসে খরচাপাতি বাড়ছিল। সম্মান রক্ষার্থে কিন্তু কিছু খরচাপাতি বাড়বে। তার সঙ্গে আর কি বাড়বে? ব্র্যান্ডেড কিছু জিনিসপত্র কেনার পিছনে খরচাপাতি বাড়বে। তবে
মারাত্মক হারে যে বাড়বে এমনটা নয়, যখন যখন মুন এই ঘরে প্রবেশ করবে তখন তখন বাড়বে। তবে মেন যে জায়গাগুলো আসছে সেটা হচ্ছে অন্যের কারণে খরচাপাতিগুলো কিন্তু বাড়বে, অর্থাৎ সাংসারিক পারপাসে খরচাপাতিগুলো বাড়বে, সেই জায়গা তৈরি হয়েছে। তার সঙ্গে সঙ্গে আপনার রয়েছে হঠাৎ করে কিছু খরচাপাতি আসতে পারে এবং সেটাও সাংসারিক কারণে এবং সাংসারিক পারপাসেই কিন্তু, এবং বড় ভাই বোনদের সঙ্গে বা বন্ধু বান্ধবদের জন্য কিন্তু হঠাৎ করে কিছু খরচাপাতি আপনার বাড়তে পারে এবং বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গার জন্য কিন্তু কিছু খরচাপাতি বাড়তে পারে। অর্থাৎ খরচাপাতির যে জায়গাগুলো দেখছি আমরা, মেনলি কিন্তু সাংসারিক পারপাসে খরচাপাতি, ব্র্যান্ডেড জিনিসপত্র কেনার পিছনে খরচাপাতি এবং তার সঙ্গে সঙ্গে নিজের সম্মান রক্ষার্থে কিছু খরচাপাতি, এই জায়গাগুলো কিন্তু রয়েছে। তো এর পরের যে ইভেন্টগুলো রয়েছে সেই ইভেন্টগুলোর দিকে তাকাবো। পরের ইভেন্টগুলো কি আপনাকে কিছুটা হলেও স্বস্তি দেবে? হ্যাঁ, স্বস্তি কিছুটা দিতে পারে। তো সেই দিকে যদি আমরা তাকাই, তাহলে কিন্তু কিছুটা হলেও রেজাল্ট পাওয়া যাবে। তো দেখুন, পরের যে ইভেন্টটা রয়েছে সেটা কি দেখতে পাচ্ছি আমরা? এই যে টেনশনের যে জায়গাগুলো বলছিলাম, বা বড় ভাই বোনদেরকে নিয়ে, দীর্ঘস্থায়ী বন্ধুদেরকে নিয়ে যে টেনশন, সেই টেনশন কিন্তু থাকবে না। কবে থেকে থাকবে না? ২৪শে জুলাই ২০২৬, তারপর থেকে কিন্তু আর টেনশন থাকছে না। কারণ ২৩শে জুলাই ২০২৬ কিন্তু মার্কারির বক্রী অবস্থা শেষ হয়ে যাচ্ছে বা বুধের বক্রী অবস্থা শেষ হয়ে যাচ্ছে। থাকছে না। কিন্তু গন্ডগোল এসে কিছুটা উপস্থিত হবে। কিরকম গন্ডগোল এসে উপস্থিত হবে? দেখুন, যে গন্ডগোলটা এসে উপস্থিত হবে সেটা হচ্ছে স্যাটার্ন বা শনি। শনি কিন্তু বক্রী হয়ে যাচ্ছে। কোথায় বক্রী হচ্ছে? দেখুন, ২৭ তারিখে, অর্থাৎ ২৭শে জুলাই ২০২৬ ৩৫০ ডিগ্রি ৩৬ মিনিট ৪১ সেকেন্ডে এসে মীন রাশিতে বক্রী হচ্ছে। তো মীন রাশিতে বক্রী হওয়ার ফলে আপনার ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? আপনার জন্য কিছুটা হলেও স্বস্তি দেবে। কিরকম স্বস্তি দেবে? হঠাৎ করে যে কিছু খরচাপাতি হয়ে যাচ্ছিল সেই জায়গাতে কিছুটা স্বস্তি পাবেন। কিছু অ্যাক্সিডেন্টাল যোগ ছিল, সেই অ্যাক্সিডেন্টের যোগগুলো তুলনামূলকভাবে একটু স্বস্তি পেতে পারবেন। যদিও বা ওভারঅল ২০২৬ জুড়েই কিন্তু একটু আপনাকে সাবধানে চলাফেরা করতে হতো। ১ম এই আমি বলে দিয়েছিলাম এর আগের রাশিফলেতে। তো সেই জায়গাটা আপনার থাকছে। কিন্তু সেই জায়গাতে স্যাটার্ন যখনই রেট্রোগ্রেড হয়ে যাচ্ছে বা বক্রী হয়ে যাচ্ছে, সেই জায়গাতে আপনি একটু স্লো রেজাল্ট পাবেন। তাই অ্যাক্সিডেন্ট হতে বেঁচে যাবেন। এই ধরনের কিছু ঘটনা বা এই ধরনের কিছু ভালো ঘটনাও কিন্তু আপনার জন্য রয়েছে। তবে হঠাৎ করে কিছু পাওনার জায়গাতে যেটা বলছিলাম, সেই হঠাৎ করে পাওনার জায়গাতেও কিন্তু আপনার একটু ডিলে হয়ে যাবে বা একটু দেরিতে রেজাল্ট পাবেন। এই ধরনের ঘটনাও ঘটবে। যেমন একদিক থেকে ভালো হবে, তেমন আবার কিছু দিক থেকে আবার খারাপও হবে।